নমস্কার সুপ্রিয় দর্শক, পশ্চিমবঙ্গের আবহাওয়ার সর্বশেষ আপডেটে আপনাদের সবাইকে স্বাগত। আগামী 24 ঘন্টায় রাজ্যের আবহাওয়ায় বেশ পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ পর্যন্ত বিভিন্ন জেলায় আকাশের অবস্থা অস্থির দেখা যেতে পারে। কোথাও আকাশ আংশিক মেঘলা, আবার কোথাও ঘন মেঘের আনাগোনা লক্ষ্য করা যেতে পারে। দিনের বিভিন্ন সময়ে আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে এবং বেশ কয়েকটি জেলায় বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে। সকালের দিকে অনেক এলাকায় রোদের দেখা মিললেও তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশের মেঘের পরিমাণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। দুপুরের পর থেকে বিকেলের দিকে কিছু এলাকায় কালো মেঘ জমতে পারে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির বিক্ষিপ্ত সম্ভাবনা তৈরি হতে পারে। বিশেষ করে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আবহাওয়া কিছুটা অস্থির থাকতে পারে। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় দিনের শুরুতে গরম ও আর্দ্র আবহাওয়া অনুভূত হতে পারে, তবে বিকেলের দিকে মেঘের প্রভাব বাড়তে পারে। আকাশ মেঘলা হওয়ার পাশাপাশি কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দমকা হাওয়া বইতে পারে, যার ফলে আবহাওয়ায় কিছুটা পরিবর্তন অনুভূত হতে পারে। হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা জেলার বিভিন্ন সময়ে মেঘের আনাগোনা থাকতে পারে। বিকেল বা সন্ধ্যার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় বজ্রপাতের পরিস্থিতিও তৈরি হতে পারে, তাই আবহাওয়ার পরিবর্তনের দিকে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে। পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলায় দিনের প্রথম ভাগে রোদের দেখা কিছুটা বেশি থাকতে পারে, কিন্তু দুপুরের পর থেকে মেঘের পরিমাণ বৃদ্ধি পেতে পারে। এর ফলে কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও অল্প সময়ের জন্যও মাঝারি বৃষ্টি দেখা যেতে পারে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান জেলায় আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা তুলনামূলকভাবে বেশি থাকলেও বিকেলের দিকে মেঘ জমতে পারে। এর ফলে বজ্রসহ বৃষ্টির পরিবেশ তৈরি হতে পারে। পাশাপাশি কিছু এলাকায় দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম জেলায় গরমের প্রভাব অব্যাহত থাকতে পারে, তবে দিনের শেষ ভাগে আবহাওয়া কিছুটা পরিবর্তন হতে পারে। মেঘের পরিমাণ বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির সম্ভাবনাও বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে সন্ধ্যার দিকে কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টি এবং বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার উত্তরবঙ্গের আবহাওয়ার দিকে নজর দেওয়া যাক। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় আকাশ বেশিরভাগ সময়ই মেঘলা থাকতে পারে। পাহাড়ি এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে কুয়াশা এবং নিম্ন মেঘের প্রভাবও দেখা যেতে পারে। পাহাড়ি এলাকায় যাতায়াতকারীদের জন্য আবহাওয়ার আপডেটের দিকে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে। মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলাতেও আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। দিনের বিভিন্ন সময়ে মেঘের পরিমাণ বাড়তে পারে এবং কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে। সন্ধ্যার পর আবহাওয়া তুলনামূলকভাবে আরামদায়ক হতে পারে। আবহাওয়াবিদদের প্রাথমিক পূর্বাভাস অনুযায়ী বায়ুমণ্ডলের পর্যাপ্ত পরিমাণে জলীয় বাষ্পের উপস্থিতি রয়েছে। এর ফলে আগামী কয়েকদিন রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির অনুকূল পরিস্থিতি বজায় থাকতে পারে। কোথাও হালকা বৃষ্টি, কোথাও মাঝারি বৃষ্টি এবং কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে। তাপমাত্রার ক্ষেত্রে খুব বড় পরিবর্তনের সম্ভাবনা না থাকলেও বৃষ্টির কারণে কিছু এলাকায় সাময়িকভাবে তাপমাত্রা কমতে পারে, তবে আর্দ্রতার মাত্রা বেশি থাকায় ভ্যাপসা গরমের অনুভূতি বজায় থাকতে পারে। বিশেষ করে শহরাঞ্চলের এই পরিস্থিতি আরও অনুভূত হতে পারে। কৃষকদের জন্য আবহাওয়ার এই পরিবর্তন গুরুত্বপূর্ণ হতে পারে। যেসব এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেখানে কৃষিকাজের পরিকল্পনা আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী করার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা থাকলে খোলা মাঠে দীর্ঘ সময় অবস্থান না করাই ভালো। মৎস্যজীবীদের জন্য আবহাওয়ার সর্বশেষ তথ্য অনুসরণ করা জরুরি। নদী বা উপকূলবর্তী এলাকায় আবহাওয়ার দ্রুত পরিবর্তন ঘটতে পারে, তাই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে স্থানীয় আবহাওয়ার সংক্রান্ত নির্দেশিকা অনুসরণ করা উচিত। আগামী 48 ঘন্টা পূর্বাভাস বলছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আকাশ দমকা হাওয়া এবং বিক্ষিপ্ত বৃষ্টি অব্যাহত থাকতে পারে। কিছু কিছু এলাকায় বজ্রঝড়ের পরিস্থিতি তৈরি হতে পারে। ফলে সাধারণ মানুষকে আবহাওয়ার আপডেটের দিকে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে। সবশেষে আবারও জানিয়ে রাখি, আগামী কয়েকদিন আবহাওয়ার পরিস্থিতি পরিবর্তনশীল থাকতে পারে, তাই প্রয়োজন ছাড়া খারাপ আবহাওয়ার সময় বাইরে না বের হওয়াই ভালো। বাইরে বের হলে ছাতা বা রেনকোট সঙ্গে রাখুন এবং বজ্রপাতের সময় নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ করুন। এই ছিল পশ্চিমবঙ্গের বিস্তারিত আবহাওয়ার আপডেট। আবহাওয়ার আরও নতুন নতুন খবর এবং গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। ধন্যবাদ।